তো অনেক কল্পনা এবং জল্পনার অবসান ঘটায় কিলিয়ান এমবাপ্পে কি জয়েনিং রিয়াল মাদ্রিদ, এটা আমরা সবাই জানি। এবং আজকে এই ভিডিওতে আমরা কন্ট্রাক্টের ডিটেলস নিয়ে কথা বলবো, যে কয় বছরের কন্ট্রাক্ট, সাইনিং বোনাস কত, এমবাপ্পে কত টাকা বেতন পাবে। এবং এমবাপ্পের বেতন শুনলে আপনি রিয়েলি শক হয়ে যাবেন, এবং আমিও শক হয়েছি এবং বিশ্বের অনেকেই শক হয়েছে যারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে। সব কিছু জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখিয়েন, এবং ভিডিওটা আমি বেশি বড় করবো না। তো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আছে কিলিয়ান এমবাপ্পে সাইনিং বোনাসে কত টাকা পাবে। কিলিয়ান এমবাপ্পে তার রিয়াল মাদ্রিদের সাইনিং বোনাস হিসেবে একটা হিউজ পরিমাণ টাকা পাবে, সেটা হচ্ছে 150 মিলিয়ন ইউরো। এবং এটা যেহেতু 5 বছরের কন্ট্রাক্ট, এই জন্য প্রতি বছর 30 মিলিয়ন করে 5 বছরে 150 মিলিয়ন ইউরো কিলিয়ান এমবাপ্পেকে দেওয়া হবে। অ্যান্ড 150 মিলিয়ন ইউরো ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এ সাইনিং বোনাস অফ এ সিঙ্গেল প্লেয়ার। বাট কিলিয়ান এমবাপ্পে যেহেতু বর্তমান পৃথিবীর বেস্ট প্লেয়ার, সেহেতু এটা জাস্টিফাইড করা যায়। আমরা এখন নেক্সট কোশ্চেনের দিকে যাই। কিলিয়ান এমবাপ্পের বেতন কত হবে? ট্রাস্ট মি, অ্যাজ এ রিয়াল মাদ্রিদ প্লেয়ার, অ্যাজ এ বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কিলিয়ান এমবাপ্পের বেতন অনেকটাই কম। কিলিয়ান এমবাপ্পের বেতন পাবে প্রতি বছর ট্যাক্স বাদ দিয়ে মাত্র 15 মিলিয়ন ইউরো। ইয়েস, ইউ হ্যাড দ্যাট রাইট, মাত্র 15 মিলিয়ন ইউরো। যেখানে আমি বলি কেন কম, আমি বলতেছি হ্যাঁ অনেকে বলতে পারে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, বাট এটা কম বিকজ আপনারা যদি লুকা মদ্রিচের বেতনের দিকে দেখেন, তার বেতন 19.69 মিলিয়ন ইউরো। এবং যদি টনি ক্রুসের বেতনের দিকে দেখেন, তাহলে তার বেতন হচ্ছে 21.94 মিলিয়ন। এবং ভিনিসিয়াস জুনিয়রের বেতনের দিকে দেখেন, তার বেতনে কিন্তু 20.83 মিলিয়ন ইউরো। তাছাড়া এইদিকে যদি আমি কেভিন ডি ব্রুয়না এবং আর্লিং হাল্যান্ডের বেতনের কথা বলি, কেভিন ডি ব্রুয়না 22 থেকে 23 মিলিয়ন ইউরোর মতো বেতন পায়, এবং আর্লিং হাল্যান্ডের সেটা প্রায় 25 থেকে 30 মিলিয়ন ইউরোর মাঝখানে, যেটা কিলিয়ান এমবাপ্পের থেকেও অনেক বেশি। বাট আমার মনে হয় না এটা খুব বড় একটা বিষয়, কারণ কিলিয়ান এমবাপ্পে 150 মিলিয়ন ইউরো পাচ্ছে অ্যাজ এ সাইনিং বোনাস, এবং সেখান থেকে প্রত্যেক বছর কিন্তু সে 30 মিলিয়ন ইউরো করে পাবে, এবং 15 প্লাস 30 45 মিলিয়ন ইউরো এক বছরে। এখন কিন্তু এটা একদম ইনসেন অ্যামাউন্ট অফ মানি। তো এখন আমরা আমাদের এই ভিডিও শেষ কোশ্চেনে আসি, কিলিয়ান এমবাপ্পে নাম্বার 10 জার্সি পরবে কিনা? নো, কিলিয়ান এমবাপ্পে এই সিজনের জন্য 2024-25 সিজনের জন্য নাম্বার 10 জার্সি পরবে না, বিকজ লুকা মদ্রিচ খুব তাড়াতাড়ি রিয়াল মাদ্রিদের সাথে তার নতুন কন্ট্রাক্ট হ্যাড করবে, এবং সে আরও একটা সিজন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। এটা আমাদের জন্য ভালো খবর। এবং যেহেতু লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের নাম্বার 10 ছিল, সেহেতু লুকা মদ্রিচের নাম্বার 10 থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এমবাপ্পে কি লুকা মদ্রিচের কাছে সেই নাম্বার 10টা ডিমান্ড করছে? অ্যান্সার ইজ নো। এমবাপ্পে কেন, রিয়াল মাদ্রিদ এবং এমবাপ্পের ক্যাম্প কেউ লুকা মদ্রিচের সাথে নাম্বার 10 জার্সি নিয়ে কথা বলেনি। তো এখন প্রশ্ন হচ্ছে, কিলিয়ান এমবাপ্পে কয় নাম্বার জার্সি পরে খেলবে? ইয়েস, কিলিয়ান এমবাপ্পে খেলবে নাম্বার 9 জার্সি পরে। ইয়েস, দ্য লেজেন্ডারি জার্সি অফ কারিম বেনজেমা। লুকা মদ্রিচের ক্লাব ছেড়ে যাওয়ার পরে লুকা মদ্রিচের নাম্বার 10 জার্সিটা কিলিয়ান এমবাপ্পে হ্যান্ড ওভার করবে। কিলিয়ান এমবাপ্পে লুকা মদ্রিচকে রেসপেক্ট করে বলেই সে ওয়েট করবে, যেরকমটা করছিল তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো যখন রিয়াল মাদ্রিদে আসে, তখন কিন্তু নাম্বার 7 জার্সিটা রাউলের গায়ে ছিল, এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু 1 বছর ওয়েট করছিল রাউল ক্লাব ছেড়ে যাওয়ার পর সে এই নাম্বার 7 জার্সিটা তার গায়ে জড়াছিল। কিলিয়ান এমবাপ্পে তার এই আদর্শ অনুসরণ করেই হাঁটবে।